কি করবেন যখন সে আপনাকে ব্রেকআপ দিয়ে ছেড়ে চলে যাবে, অন্য কাউকে ভালোবাসবে? তাহলে আপনি এখন কি করবেন? আপনার কি করা উচিত? আপনি কি করলে সে আবার আপনার কাছে কুকুরের মতো পায়ের তলায় এসে পড়বে? সেই বিষয়ে আজকে আমি কথা বলবো। যদি আপনার পার্টনার, আপনার ভালোবাসার মানুষ আপনাকে ঠকিয়ে অন্য কারোর সঙ্গে চলে যায়, তাহলে সেই মানুষটা কিভাবে আবার আপনার কাছে ফিরে আসবে, সেই নিয়ে আজকে ভিডিওর আলোচনা করব। এবং ভিডিওতে 3টি সাইকোলজিক্যাল টিপস বলবো। এই 3টি সাইকোলজিক্যাল পয়েন্ট, যে পয়েন্টগুলো আমি বলবো, এই পয়েন্টগুলোকে আপনি যদি ঠিকঠাক মানতে পারেন, তাহলে একদম 100% আপনি যে সমস্যার মধ্যে আছেন তা একেবারে সলভ হয়ে যাবে। আপনাকে ছেড়ে দিয়ে আপনার ভালোবাসার মানুষটা নতুন যাকে ভালোবাসতে শুরু করেছে, সে আর তাকে ভালোবাসতে পারবে না। আবার সে আপনাকে ভালোবাসবে, সে আপনাকে ছেড়ে যেতে পারবে না। নাম্বার 1, রিমুভ ইওর ফ্যাটিস লেয়ার। যত তাড়াতাড়ি পারেন ফ্যাটিস লেয়ারকে ছুঁড়ে ফেলে দিন। দেখুন, ফ্যাটিস লেয়ার বলতে আমরা কি বুঝি? এটা হলো যা আপনার ইমেজ, যেটা ভালো থেকে খারাপ করে দেয়, আপনার ইমেজটাকে একেবারে ডাউন করে দেয়। আপনার চরিত্র, আপনার সৌন্দর্যতা, আপনার স্টাইল, আপনার সম্মান, সমস্ত কিছুকেই একেবারে মূল্যহীন করে দেয়। আপনাকে একেবারে মূল্যহীন মানুষে পরিণত করে। দেখুন, সবার কাছে নয়, কিন্তু আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটার কাছে একেবারে মূল্যহীন করে দেয়, যার জন্যে সে আপনাকে ছেড়ে অন্য কাউকে নিয়ে ভাবতে শুরু করে, অন্য কাউকে ভালোবাসতে বাধ্য হয়। তো সেই জন্যে সবার প্রথম আপনাকে ফ্যাটিস লেয়ারকে ছুঁড়ে ফেলে দিতে হবে। দেখুন, আপনি যখন প্রথম তার সঙ্গে ভালোবাসার সম্পর্কে এসেছিলেন, প্রথমে আপনি যেমন ছিলেন, এখন কি সেই রকম আছেন আগের মতো? আগের থেকে আপনি কি বেটার হয়েছেন? এই প্রশ্নটা আপনি নিজেকে করুন। দেখুন, আপনার যদি মনে হয় যে হ্যাঁ, আপনি আগের তুলনায় অনেক বেটার হয়েছেন, আগের তুলনায় এখন আমাকে দেখতে ভালো হয়েছে, আমি আগের থেকে সুন্দর করে কথা বলতে পারি, আমি আগের থেকে খুব ভালো ব্যবহার করতে পারি, আমি আগের থেকে এখন ভালো ড্রেস পরি, আমার সমস্ত কিছুই আগের থেকে এখন বেটার হয়েছে, তাহলে আপনার কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নেই। সে আপনাকে ছেড়ে কখনোই যাবে না, গ্যারান্টি। কিন্তু যদি আপনার উত্তর না হয় যে না, আমি আগের তুলনায় বেটার হতে পারিনি, বা আমি আগের তুলনায় বেটার হইনি, তাহলে আপনার প্রবলেম আছে, ফ্যাটিস লেয়ার আছে। একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিই। আপনি কি আগের থেকে এখন মোটা হয়ে গিয়েছেন? কিংবা আপনি আগের থেকে কি এখন রোগা হয়ে গিয়েছেন? আবার এটা না হতে পারে, হয়তো আবার এটাও হতে পারে আপনার স্কিনটা আগের থেকে খারাপ হয়ে গেছে, আপনার মুখে পিম্পল বেরিয়েছে। এটা আগে দেখুন যে আপনার মধ্যে কি পরিবর্তন এসেছে, অথবা আপনার শরীরের মধ্যে কোনো ফ্যাটিস লেয়ার আছে কিনা। ধরুন, আগে আপনি খুব সুন্দর করে ভালোবাসতেন, খুব সুন্দর করে কথা বলতেন তার সাথে, কিন্তু এখন সেই আগের মতো করে আর কথা বলেন না, খুব খিটখিটভাবে আপনি তার সাথে কথা বলেন, আপনি হয়তো খুব খুব খারাপভাবে তার সাথে কথা বলতে শুরু করেন। তো এই ধরনের যদি কোনো কিছু থাকে, তাহলে আপনার ফ্যাটিস লেয়ারের পরিমাণ বেড়ে গেছে। আপনার ইমেজটাকে এই ফ্যাটিস লেয়ার নষ্ট করে দিচ্ছে, ইমেজটাকে একেবারে অন্ধকার করে দিয়েছে। তাই আপনার পার্টনারের সামনে আপনার যে ইমেজ, সেইটা একেবারে সে অন্ধকার দেখতে পাচ্ছে, খারাপ দেখতে পাচ্ছে। সে আপনার ভালো ইমেজ, মানে সেই ইমেজটা যেটা প্রথমের দিকে ছিল,
যেটা দেখে সে আপনাকে ভালোবেসেছিল, কিন্তু এখন সেটা আর দেখতে পাচ্ছে না। সে যদি এখন খারাপ দেখে, তাহলে কি সে আপনার কাছে থাকবে? কোনো দিনও না। আপনার ইমেজ সে যে দেখতে পাবে সেটা কেমন করে? আপনার যে ইমেজটা আগে ছিল, মানে আপনার লুকিং, আপনার পোশাকের ধরন, আপনার কথা বলার স্টাইল আগে যেমন ছিল, এখন পুরোপুরি বদলে গিয়ে আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে। আগে তার চোখে আপনি যেমন ছিলেন, এখন আর আপনাকে সেরকমভাবে সে দেখতেই পায় না। তাই সে আর আপনাকে এখন পছন্দ করছে না। অটোমেটিক্যালি যার ইমেজ সব থেকে ভালো, সে তো তার কাছেই যাবে। দেখুন, আপনার মধ্যে একটা ভুল ধারণা আছে যে সম্পর্কটা অনেক পুরনো হয়ে গেছে, তাই আর এত কিছু না করলেই চলবে। আপনি ভাবেন, মানে নিজেকে সুন্দর করে, সুন্দর ড্রেস পরে, সুন্দর মেকআপ করে তার সামনে প্রেজেন্ট করা, এইসব না করলেই চলবে। এইসব আগে করেছি, কিন্তু এখন না করলেই চলবে, কারণ এখন সম্পর্কটা পুরনো হয়ে গেছে। আপনি ভাবছেন ও তো আমাকে ভালোবাসে। সত্যিকারের ভালোবাসার মধ্যে সৌন্দর্য, এত সেজেগুজে এইসব ম্যাটার করে না। কিন্তু এই ভাবনাটা আপনার সত্যি ভুল, আপনি সত্যি বোকা। ফার্স্ট নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি তার সাথে সম্পর্ক যখন করেছিলেন কি দেখে করেছেন? তার গুণ দেখে না চেহারা দেখে? দেখুন, 100%-এর মধ্যে 70% চেহারা বা রূপ দেখেই কিন্তু ভালোবাসে। যদি সেই চেহারার মধ্যে আপনি সেই প্রথমের মতো সব জৌলস্য হারিয়ে ফেলেন, তো সে কেন আপনার সঙ্গে থাকবে? দেখুন, আপনি যদি সব দিক দিয়ে নিজেকে বেটার বানান, যদি সব দিক দিয়ে আপনি নিজেকে বেটার বানিয়ে তোলেন, তাহলে সে কোনো দিনও ছেড়ে যাবে না। আর যদি সে ছেড়ে দিয়ে চলেও যায়, নিজেকে আপনি এতটাই পরিবর্তন করে বেটার করে তুলবেন যে সে নিজে থেকে আপনার কাছে ফেরত আসবেই 100%। সে অন্যজনের সাথে চলে গেলেও আপনার পরিবর্তনের জন্যে সে আপনার কাছে আবার ফিরে আসবে। নাম্বার 2, ওড সিচুয়েশন, অস্বাভাবিক অবস্থায় অপেক্ষা করুন। দেখুন, যখন সে অস্বাভাবিক সিচুয়েশনে পড়বে, মানে আপনার ভালোবাসার মানুষ যখন কোনো অস্বাভাবিক সিচুয়েশনে পড়বে, তখন আপনার কাছে একটা খুব ভালো সুযোগ আসবে তাকে আবার কাছে ফিরে পাবার। সে হয়তো অন্য কারোর কাছে চলে গেছে, অন্যজনের কাছে। যখন সে অস্বাভাবিক সিচুয়েশনের মধ্যে পড়বে, তখন আপনার কাছে একটা খুব ভালো সুযোগ এসে যাবে। কেমনভাবে? সবার জীবনে কিন্তু ভালো এবং খারাপ সময় আসে, আর আপনি ওর খারাপ সময়টাকে লক্ষ্য করবেন। কখন ওর লাইফে খারাপ সময় আসছে সেটা আপনি ফলো করবেন। ধরুন, ওর পরিবারের কোনো খারাপ সিচুয়েশনের মধ্যে পড়েছে, সেটা হতে পারে আর্থিক দিক দিয়ে, বা হতে পারে কোনো ফিজিক্যালি, মেন্টালি, মানসিকভাবে হতে পারে, বা শারীরিকভাবেই হোক। মোটামুটি যে কোনো বিপদের মধ্যে পড়লেই আপনি এই সুযোগটাকে কাজে লাগাবেন। আপনি নিজেকে ওই বিপদের মধ্যে থেকে ওদেরকে প্রাণপণভাবে সাহায্য করবেন, প্রচুরভাবে ওদেরকে সাপোর্ট করবেন, যাতে ওদের থেকেও, ওদের বাড়ির লোকেদের থেকেও আপনার ভূমিকা সব থেকে বেশি থাকে। অল টাইম আপনি ওদের কাছে থাকবেন, 1 সেকেন্ডেও ওদের থেকে দূরে যাবেন না। আপনি যতভাবে ওদেরকে সাহায্য করতে পারবেন ততটা সাহায্য করবেন, যাতে ও ভাবতে বাধ্য হবে, আপনার ভালোবাসার মানুষ যাতে ভাবতে বাধ্য হয় যে ও আপনাকে ছেড়ে ভুল করেনি তো। ও যাতে এটা ভাবতে বাধ্য হয়, আপনাকে সেটাই করতে হবে। মানে আপনি তাদের পরিবারকে প্রাণপণভাবে সাহায্য করবেন। যখন ওর বিপদে আপনি এরকমভাবে থাকবেন, পাশে থাকবেন, তখন অটোমেটিকভাবে সে
এই রকমটা ভাবতে বাধ্য হবে, সে এই রকমটা ভাববেই। তাই যখন ওর সিচুয়েশন খারাপ হবে তখন আপনি ওর সঙ্গে থাকবেন, ওকে প্রচুরভাবে হেল্প করবেন। আর যখন ওর প্রবলেম ঠিক হয়ে যাবে তখন আপনি ওইখান থেকে সরে আসবেন, একদমও ওখানে থাকার চেষ্টা করবেন না। তাহলেই দেখবেন ও নিজে থেকে আপনার কাছে দৌড়ে আসবে, নিজের ভুল বুঝতে পারবে, ও আপনাকে বলবে আমি ভুল করেছি, তোমার মতো এত একটা ভালো মানুষকে ঠকিয়ে, এত একটা ভালো মানুষকে ছেড়ে দিয়ে আমার ক্ষমা করে দাও। আর আপনাকে ছেড়ে সে অন্যজনের কাছে গিয়ে শান্তিতে থাকতেই পারবে না, তাই সে আবার আপনার কাছে ফিরে আসবেই। নাম্বার 3, প্রে টু গড। ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে নিজের জন্যে আর ওর জন্যে। খুবই পাওয়ারফুল পয়েন্ট। ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন নিজের জন্যে এবং ওর জন্যে। দেখুন, এই পয়েন্টটাকে যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন সে কখনোই আপনাকে ছেড়ে যাবে না, এবং ছেড়ে যদি যায়ও সে আপনার কাছে আবার ফিরে আসবে। আপনি যদি উপরওয়ালার কাছে প্রার্থনা করেন, আপনি যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন প্রথমে আপনি এটা বলবেন না যে ওকে আমার কাছে ফিরিয়ে দিন, ও যেন আমার জীবনে ফিরে আসুক, এইগুলো একদম বলবেন না। প্রথমে নিজের জন্যে প্রার্থনা করবেন। আপনি ঈশ্বরের কাছে বলবেন, হে ঈশ্বর, আমার এই দুঃখ কষ্টকে সহ্য করার শক্তি দাও, যাতে আমি সমস্ত কষ্ট সহ্য করতে পারি, এই শক্তিটা আমাকে দাও। এইটুকু বলতে হবে নিজের জন্যে, এইটুকু ঈশ্বরের কাছে চাইতে হবে। এরপর ওর জন্য প্রার্থনা করতে হবে। কি বলবেন? ঈশ্বরকে ওর জন্য বলবেন, হে ঈশ্বর, ওকে খুশি রেখো, ও যার সাথে সম্পর্ক করেছে সে যেন ওকে কখনোই কষ্ট না দেয়, কারণ ও খুব সরল, ও কোনটা সঠিক কোনটা বেঠিক কোনোটা বুঝতে চায় না, খুবই ভালো, ও যেন খুব ভালো থাকে। আপনি ওকে রক্ষা করুন, আপনি ওকে সঠিকভাবে সুস্থভাবে রাখবেন, এই জগতের সমস্ত সুখ ওকে দেবেন, ওর সমস্ত সমস্যা থেকে আপনি ওকে বাঁচাবেন। তো এইভাবে আপনি ওর জন্যে প্রার্থনা ঈশ্বরের কাছে করবেন। দেখুন, এইভাবে প্রার্থনা করুন, গ্যারান্টি দিচ্ছি এই প্রার্থনা করলে আপনি ওকে পাবেন একদম 100%। দেখুন, কেন আপনি প্রার্থনা করবেন, কেন প্রার্থনা করলে ওকে পাবেন। আমরা উপরওয়ালার কাছে প্রার্থনা করি কিন্তু সেটা পূরণ হয় না, কারণ আমরা সঠিকভাবে প্রার্থনা করতেই পারি না। আপনাকে নিঃস্বার্থভাবে চাইতে হবে। স্বার্থ নিয়ে যদি প্রার্থনা করা হয় তাহলে জীবনেও পূর্ণ হবে না। আপনি সেই সাইকোলজিক্যাল জানেন না যে প্রার্থনা কিভাবে কাজ করে। আপনি কিন্তু প্রথম এবং দ্বিতীয় প্রার্থনাতে ওকে পাওয়ার জন্যে বলছেন না, প্রথমটাতে দুঃখটাকে আপনি সহ্য করার শক্তি চাইছেন, তাকে কোনো সমস্যা না করে, এবং দ্বিতীয়টাতে ও যাতে কষ্ট না পায় সেই জন্যে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, আপনি ওর জন্যে পারফেক্ট মানুষ, কারণ আপনি নিজে যে কষ্ট পাবেন সেটার কোনো চিন্তা নেই। আপনার কাছে আপনার চিন্তা যাতে ও না কষ্ট পায়, মানে আপনি ওর জন্যে সবচেয়ে বেটার, এটা নির্বাচন হচ্ছেন কার কাছে? উপরওয়ালার কাছে। আর উপরওয়ালা বা সৃষ্টিকর্তার মহান শক্তি, ওনার কাছে আপনি ওর জন্যে বেটার নির্বাচন হচ্ছেন। এই জন্যে উপরওয়ালা তাকে আপনার কাছে অবশ্যই ফেরাবে। সে যদি অন্য কারোর কাছে চলেও যায় কিন্তু ঈশ্বর ঠিক আপনার কাছে তাকে পাঠাবেই। তাহলে আপনি যদি সত্যিই মন থেকে ওকে চান, যদি আপনার সত্যিই ওর জন্য কষ্ট হয়,
তাহলে এই 3টি সাইকোলজিক্যাল পয়েন্ট আপনি মেনে চলুন, দেখবেন সে আপনার কাছে ফিরে এসেছে এবং আপনাকে খুব ভালোবাসছে। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।